৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের মিলিটারি একাডেমিতে। এবার কুচকাওয়াজ পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান। অনুষ্ঠানে তিনি বলেন, দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ নয়। জাতীয় জরুরি প্রয়োজনে সরকার ও অসামরিক সংস্থাগুলোকে সহায়তা করতে সেনাবাহিনী সাংবিধানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সকালে বাদ্যের তালে তালে ভাটিয়ারির বিএমএ প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন নবীন সেনা কর্মকর্তারা। অংশ নেন রাষ্ট্রপতি কুচকাওয়াজে। দীর্ঘ ৩ বছরের কঠোর অনুশীলনের পর ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে এদিন কমিশন লাভ করেন ৪ জন ফিলিস্তিনি সহ ১৫৫ জন নবীন ক্যাডেট। এর মধ্যে ১২৮ জন পুরুষ ও ২৩ জন নারী। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বক্তব্যে বলেন, দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ নয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে নন ট্রেডিশনাল থ্রেটস সহ সকল বাহ্যিক ও আন্তঃরাষ্ট্রীয় হুমকি থেকে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা। আমাদের সেনাবাহিনী প্রকৃতপক্ষে দেশের জাতীয় জরুরি প্রয়োজনে সরকার এবং তার অসামরিক সংস্থাগুলোকে সহায়তা করতে সাংবিধানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৩ বাহিনীর যৌথভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন বিমান বাহিনী প্রধান। যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সবসময় সর্বাগ্রে। এবছর সোর্ড অফ অনার পেয়েছেন সম্রাট জাবির এবং সেনাবাহিনীর স্বর্ণপদক পেয়েছেন আব্দুল ওয়াদুদ মাসুম। শপথবাক্য পাঠ করানোর পর কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন তাদের অভিভাবকরা। বলে প্রকাশ করার মতো নয়। আমরা দীর্ঘ ৩ বছর ট্রেনিং করার পরে আজকে এই দিনটি পেয়েছি। সেনাবাহিনী অফিসার হলাম, তো আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমরা খুবই খুশি। যে